এবার রেলপথে নিষিদ্ধ গাঁজা পাচারের চেষ্টা অবৈধ পাচারকারীদের। গাঁজা পাচারের সময় তেলিয়ামুড়া পুলিশের হাতে ধরা পড়ল 4 পাচারকারী। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন এলাকায়। জানা গেছে রানী কমলাবতী এক্সপ্রেসে গাঁজা নিয়ে 4 পাচারকারী তেলিয়ামুড়া রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালালে ব্যাগ থেকে 30 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। সাথে সাথে রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস ও শান্তু দাস এই 4 পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে TR063909 নম্বরের টোটো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। সোমবার তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানান, ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং আগামী দিনেও এ ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে। গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম। তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে, ওই সময় একটা অটো রেল স্টেশনের দিকে যাচ্ছিল। তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি, তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস 4 জনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। যে অটোটিকে আমরা আটক করেছি, অটোটির নাম্বার হচ্ছে TR063909 এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তাদের বাড়ি কোনখানে? তাদের 3 জনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া, আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর। তো কি মনে করেন স্যার, মানে পাচারের উদ্দেশ্যেই ওরা গুলি নিয়ে যাচ্ছে। বাজার মূল্য কত হচ্ছে? বাজার মূল্য হবে আনুমানিক আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 4,50,000 টাকা। সেই এটার সঙ্গে মানে যে অটোটি ধরা হয়েছে সেই অটো চালক কি স্যার ইনভলভ আছেন? আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এটা তদন্তাধীন, যদি জড়িত থাকে অবশ্যই আমরা ওনাকে এই মামলায় অভিযুক্ত করব। এখন পর্যন্ত মানে অ্যারেস্ট কতজন? এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে। এখন আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।